পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পেতে হলে তোমার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? ইয়েস, তুমি ভাবছো একজন পুলিশ হবে, পুলিশের বিভিন্ন কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, জেল পুলিশ বা এই ধরনের পুলিশ হবে, তাহলে তোমার ঠিক কি কি যোগ্যতা থাকা প্রয়োজন? উচ্চতা কেমন দরকার, ওজন কেমন দরকার, বুকের ছাদে কেমন দরকার, রান কেমন করা হয়, পরীক্ষায় কি কি আসে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি। তাই যারা মাধ্যমিক পাস করেছো বা উচ্চ মাধ্যমিক পাস করেছো, ভাবছো এই লাইনে আসবে বা আপনার ছেলে বা মেয়েকে আপনি চাইছেন পুলিশ বানাবেন, তাহলে আপনি অবশ্যই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে কোথায় কী প্রয়োজন হবে আমরা সব কিছু জানবো। একজন পুলিশ হওয়ার আগেই, প্রস্তুতি নেবার আগেই প্ল্যানিংটা ভীষণভাবে জরুরি। এই ভিডিওর মাধ্যমে সেগুলি কিন্তু আমি জানতে পারবো। তার আগে বলবো যে আপনি আপনার ছেলে বা মেয়েকে যদি স্বপ্ন দেখান পুলিশ হবার বা চাকরি করানোর জন্য, তাহলে চলে আসতে পারেন আমাদের আবাসিক কোচিং সেন্টারে। আমাদের এই আবাসিক কোচিং সেন্টারটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। এখানে থাকা, খাওয়া, পড়াশোনার পাশাপাশি মাঠ, মেডিকেল, ইন্টারভিউ সমস্ত কিছুর প্রস্তুতি দেওয়া হয়। ইয়েস, একদম ঠিক শুনেছেন, একেবারে পুরোপুরি ফ্রিতে। ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগে, এরপরে এই ধরনের ফেসিলিটিস বা সুযোগ সুবিধা দেওয়া হয়। কি কি পড়ানো হয়? সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, আসাম রাইফেল, সব প্রত্যেকটা চাকরি। তো চলুন আমরা দেখে নেব আমাদের থাকার জায়গাগুলি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের 3 ধরনের থাকার জায়গা রয়েছে। একটি রুমে একজন থাকার ব্যবস্থা, যেটা আমি সিঙ্গেল বেড বলছি। একটি রুমে 2জন থাকার ব্যবস্থা, যেখানে ডাবল বেড বলছি, এবং 4জন থাকার ব্যবস্থা। প্রত্যেকটা রুমে চৌকির ব্যবস্থা এবং অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম রয়েছে, যেখানে বেঞ্চের সুব্যবস্থা রয়েছে, এবং প্রত্যেকটা হোস্টেল বিল্ডিং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন, তার এক ঝলক আমাদেরকে দেখানো হয়েছে। এছাড়াও প্রত্যেকটা বিল্ডিংয়ে নির্দিষ্ট নিয়ম এবং কানুন রয়েছে, এবং 3 বেলা খাবার সেখানে দেওয়া হয়। সকালবেলায় মুড়ি ঘুগনি, দুপুরবেলায় মাছ মাংস ডিম, এবং রাত্রিবেলায় সবজি। এই সাধারণত এই খাবারের উপরে বেস করা হয়, কারণ আমাদের দৃঢ় বিশ্বাস আপনি যদি ধৈর্য ধরে 1 বছর, 2 বছর বা 3 বছর থাকেন, তাহলে আপনার চাকরি হবেই হবে বা তোমার চাকরি হবে। তোমাকে শুধু ধৈর্য ধরতে হবে। 2টি বোর্ড দিলে 1টি বোর্ডে অবশ্যই সফল করব। যদি তুমি মেডিকেলি এবং পিএমটিপিতে ফিট থাকো, তাহলে কিন্তু চাকরি পেয়ে যাবে। তো চলুন এবার যে কথাটা আপনাকে বলছিলাম, যে পশ্চিমবঙ্গ পুলিশে চাকরি পেতে গেলে প্রথমত এজটা ম্যাটার করে। ইয়েস, ঠিক কত এজ হওয়া চাই আপনাদের সামনে ভেসে উঠেছে। এটি একটি অফিসিয়াল নোটিফিকেশন থেকে আমি বলছি যে এলিজিবিলিটি, এখানে লেখা আছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই তাকে ভারতবাসী হতে হবে এবং এজ হতে হবে সাধারণত 18 থেকে 30 বছর। ইয়েস, 18 থেকে 30 বছর এজ যাদের রয়েছে তারা অ্যাপ্লাই করতে পারে, এবং কারা? এসসি এবং এসটিরা 35 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে, এবং ওবিসিরা 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারে। তবে যারা ইডাব্লিউএস রয়েছে তাদের কোনো ছাড় নেই, তারা ঠিক এই 18 থেকে 30 বছর পর্যন্ত অ্যাপ্লাই করা যেতে পারে। তোমরা দেখতে পাচ্ছ যে 18 বলেছে এবং 30 বলেছে, এই দুটো বয়সে কিন্তু অ্যাপ্লাই করতে পারে। তবে কি বয়সের সময়সীমা বাড়তে পারে, সেটা কিন্তু এই মুহূর্তে কোনো আপডেট নেই, কি বাড়তে পারে কি না পারে। তো চলো নেক্সট পর্যায়ে আমরা দেখে নেব। তাহলে আমরা জানলাম বয়স কেমন লাগে। আর নেক্সট পর্যায়ে হচ্ছে যে পড়াশোনা কতটা করা প্রয়োজন। মাধ্যমিক দিলে হবে না উচ্চ মাধ্যমিক দিলে হবে নাকি গ্র্যাজুয়েশন হবে? তুমি যদি কনস্টেবল লেভেলে জব করতে চাও, তাহলে তোমাকে শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে। ইয়েস, 10th লেভেল। তুমি সেটা যে কোনো বোর্ড থেকে, সেটা আমাদের পশ্চিমবঙ্গ বোর্ড থেকে বা মাদ্রাসা বোর্ড থেকে বা এনআইওএস ওপেন ইউনিভার্সিটি থেকে বোর্ড থেকে, অথবা বা দিল্লি বোর্ড থেকে বা সিবিএসসি বোর্ড থেকে বা অন্য রাজ্যের বোর্ড থেকে, শুধুমাত্র মাধ্যমিক লেভেল পাস করলেই হবে, সেইখানে কিন্তু হয়ে যাবে। তাহলে এবার তুমি যদি এসআই জব করতে চাও, সাব ইন্সপেক্টর, সেই ক্ষেত্রে তোমাকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এই দুটো কন্ডিশন রয়েছে। এখন কথা হচ্ছে যে স্যার তাহলে আমাদের উচ্চতা কেমন লাগবে? দেখো, উচ্চতা লাগবে, বলি ছেলেদের উচ্চতা 167 সেন্টিমিটার ছেলেদের উচ্চতা লাগবে। ইয়েস, অনেকে জিজ্ঞেস করছো যে স্যার 167 সেন্টিমিটার বলতে ঠিক কী বোঝায়? দেখো, 167 সেন্টিমিটার বলতে 5 ফুট 6 ইঞ্চির সমতুল্য। কি বললাম? যে ছেলেদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি তোমার যদি উচ্চতা হয়, তাহলে তুমি কিন্তু এই পুলিশের চাকরির জন্য যোগ্য। এখন কথা হচ্ছে, তুমি বলছো যে স্যার আমার তো উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি, তাহলে কি আমি চাকরির জন্য প্রস্তুতি নেব? অবশ্যই নেবে, কারণ আমরা দীর্ঘ কয়েক বছর অভিজ্ঞতায় দেখেছি কয়েক বছরে কিন্তু তোমার উচ্চতা 2-1 সেমি এদিক ওদিক হয়ে যায়, অর্থাৎ 2-1 সেমি কিন্তু বেড়েই যায়। ফিজিক্যাল ফিটনেস করলে, নির্দিষ্ট পরিমাণ ব্যায়াম করলে, সঠিক খাদ্যাভ্যাস করলে এবং সঠিক ঘুমানো অভ্যাস করলে তোমার উচ্চতা কিন্তু অবশ্যই বাড়বে, কয়েক সেমি বাড়বে, তবে খুব বেশি বাড়বে না। আচ্ছা, মেয়েদের উচ্চতা কত লাগে? যে 160 সেন্টিমিটার। 160 সেন্টিমিটার বলতে ঠিক এক্স্যাক্টলি কী বোঝায়, কত ফুট কত ইঞ্চি বোঝায়? 5 ফুট একেবারে 3 ইঞ্চির কাছাকাছি। ইয়েস,
3.25 ইঞ্চি হলেও হবে, এখানে 5.6 ইঞ্চি হলেও কিন্তু হয়ে যাবে, অর্থাৎ 6 ইঞ্চির একটু কম হলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে, পাসপোর্ট 3 ইঞ্চি হয়ে গেলে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও তোমরা যারা SC ST আছো তাদের কিন্তু উচ্চতা একেবারে 152 সেমি লাগে, একেবারে কম উচ্চতা লাগে। এছাড়াও থার্ড জেন্ডার যারা রয়েছেন তাদের জন্য 163 সেন্টিমিটার লাগে, এগুলো কিন্তু বললাম। এখন কথা হচ্ছে যে স্যার যে মাঠ কোয়ালিফাই করার জন্য কি যোগ্যতা লাগে। দেখুন, মাঠ কোয়ালিফাই করতে গেলে তোমাকে কিন্তু একটা ভালো রানার হতে হবে। কীরকম লাগবে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মাঠের জন্য পরিষ্কারভাবে লেখা আছে যে মেলের জন্য 800 মিটার, মেলের জন্য 800 মিটার কী করতে হবে, যে আমরা 6.5 মিনিটে, যারা ছেলে রয়েছে 1600 মিটার ট্র্যাক থাকবে, সেই ট্র্যাকে 1600 মিটার ট্র্যাক থাকবে, 1600 মিটার ট্র্যাক থাকবে, এইরকম একটা ট্র্যাক থাকবে। এই ট্র্যাকে 8 পাক দিতে হবে, 8 পাক দিতে হবে এবং 6.5 মিনিটে কমপ্লিট করতে হবে। যদি এটা কমপ্লিট করতে পারো তবে এই যোগ্যতা যদি তোমার যদি থেকে থাকে তবেই তুমি কিন্তু চাকরি পাবে। তো চলো আমরা নেক্সট কী যোগ্যতা রয়েছে সেগুলো আমরা জানবো। নেক্সট যোগ্যতা রয়েছে যে স্যার যে বুকের ছাতি যে বিষয়টি রয়েছে কতটা হওয়া প্রয়োজন। যে যোগ্যতা থাকা অবশ্যই বুকের ছাতি 5 সেমি ফোলানোর জন্য যোগ্যতা থাকা চাই, নর্মালি 78 সেন্টিমিটার। নর্মালি 78 সেন্টিমিটার তোমার বুক না ফুলিয়ে এবং ফুলিয়ে 5 সেমি এক্সট্রা যোগ করে দাও, টোটাল 83 সেন্টিমিটার কিন্তু বুক থাকতেই হবে। এবার কথা হচ্ছে যে স্যার তাহলে ওজন কত হলো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝে গেলে যে 167 সেন্টিমিটার হাইট অথবা 160 সেমি হাইট উচ্চতা লাগছে দ্বিতীয় নম্বরে। দ্বিতীয় নম্বর হচ্ছে 78 সেমি বুক লাগছে এবং 5 সেমি ফুলিয়ে, তার মানে 83 সেমি বুক লাগছে এটা বলে। তৃতীয়ত হচ্ছে মাধ্যমিক পাস হতে হচ্ছে। 4 নম্বর হচ্ছে যে 1600 মিটার রান, 1600 মিটার রান 6.5 মিনিটে কভার করতে হবে। এই বিষয়গুলি তোমাকে কিন্তু সমস্ত কিছু বিষয়গুলি কিন্তু তোমাকে একেবারে নখদর্পণে রাখতে হবে। এরপরে হচ্ছে যে ওজন যে একটা মিনিমাম ওজনে পশ্চিমবঙ্গ পুলিশে তেমন বাধ্যকতা নেই। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে যে উচ্চতার সঙ্গে ওজনের কিন্তু সামঞ্জস্যপূর্ণ হওয়া চাই, কিন্তু ওজনের সঙ্গে হাইট নেই। এখানে ওজনের সঙ্গে যে উচ্চতা দরকার, ওজনের সঙ্গে হাইটের সঙ্গে যে ওজন দরকার সেটি মিনিমাম হলেই হবে। মিনিমাম 56 কেজি ওজন হলেই কিন্তু হয়ে যাবে। তো ওজনটা খুব একটা ফ্যাক্টর করে না পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষেত্রে। এরপরে হচ্ছে যে স্যার মেডিকেল ফিটনেস কেমন দরকার। মেডিকেল, যে স্যার আমি তো চশমা ব্যবহার করি, আমি তো স্যার কিছু প্রবলেম আমি আলোচনা করব। প্রথমত চশমা ব্যবহার করি হয়েছে, তুমি চশমা ব্যবহার করলে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরিতে কোনো রকম অসুবিধা নেই, একদম ঠিক শুনেছ। মেডিকেল খুব একটা কড়াকড়ি হয় না, সাধারণ মেডিকেল হয়। মেডিকেল বাইরে থেকে টেস্ট করে নিয়ে গেলে ওখানে অ্যাপ্রুভড হয়ে যায়, অর্থাৎ চাকরি পেয়ে গেলে কোনো সমস্যা নেই। চশমা ব্যবহার করলেও অ্যাপ্লাই করা যাবে। 2 নম্বর, আমার তো স্যার হাড় ভেঙে গেছে, যে হালকা হাত ব্যাকা রয়েছে, তুমি তা হলেও অ্যাপ্লাই করতে পারো, এখানেও এই ডিসকাউন্টটা দেওয়া রয়েছে। তুমি বলবে স্যার আমার তো গায়ে স্পট রয়েছে, শিউলি রয়েছে, তাহলে কি আমি পারবো, বা আমার তো ট্যাটু রয়েছে, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো। তবুও তুমি অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশে এই বিষয়গুলি খুব বেশি কঠোরভাবে দেখা হয় না এবং এই বিষয়গুলি কিন্তু পুরোপুরিভাবে পাশ করা হয়। তো আশা করব আমার প্রত্যেকটা কথা তোমার কী কী যোগ্যতা লাগবে সেই বিষয়গুলি এক ঝলকে দেখে নাও। এই যোগ্যতাগুলি তোমাকে কিন্তু অবশ্যই পেতে হবে এবং এরপরে এই যোগ্যতা অবশ্যই থাকতে হবে। এই সমস্ত যোগ্য থাকলে তুমি পশ্চিমবঙ্গ পুলিশের জন্য তুমি তৈরি আছো। এর পরবর্তীকালে তুমি যখন যোগ্যতা লাভ করবে তারপরে কি করবে, তারপরে তোমাকে নিতে হবে এক কঠোর পরিশ্রম এবং প্রতিজ্ঞাবদ্ধ যে এই 85 নম্বর পরীক্ষায় যে পরীক্ষা হবে 85 নম্বরের, সেখানে কিন্তু অবশ্যই তোমাকে 60+ স্কোর করতে হবে, আর এখানেই হবে তোমার চাকরি। ঠিক কীভাবে, চলে এসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমি, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আমাদের এই একাডেমিটি নিজস্ব জমি জায়গা সহ এক বৃহৎ একাডেমি, পাশেই রয়েছে ফিল্ড এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা অনুমোদিত এবং
আমাদের আইকে স্টাডি এডুকেশন গ্রুপ দ্বারা পরিচালিত একটি স্বশাসিত সংস্থা। এই সংস্থায় তুমি একবার আসলে তুমি কোনো না কোনো চাকরি পেয়েই যাবে, শুধু সময়ের অপেক্ষা করতে হবে। কেউ বা 1 বছরে, কেউ বা 2 বছরে, কেউ বা 3 বছরে, কেউ বা 5 বছরেও কিন্তু চাকরি পাচ্ছে। বিভিন্ন বিভাগে আমাদের ছাত্ররা আজকে কিন্তু কর্মরত। তাই তুমি তোমার স্বপ্ন পূরণ করতে এখানে চলে এসো। কেমন কি খরচ হবে? খরচ একেবারে ফ্রি, ঠিক শুনেছো, একেবারে ফ্রি। ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে, এরপরে ফ্রি। চ্যালেঞ্জ করে চাকরি পাইয়ে দেওয়ার পরে ডোনেশন নেওয়া হবে। এই সুযোগ কিন্তু বারবার পাবে না, এই অফারটি কিন্তু এই মুহূর্তেই রয়েছে। তাই এই ধরনের আবাসিক আসতে গেলে আমার এই নম্বরে ফোন করো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে রাখো, পরবর্তীকালে ফ্রি ক্লাস পেয়ে যাবে।